জামাত একটি আসনও পাবে না। বিএনপিকে সরকার হিসেবে দেখতে চাই। ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা যোগ্যতাকেই প্রাধান্য দেব, ব্যক্তিত্বকে প্রাধান্য দেওয়ার আমাদের কেন। আমরা এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সরকার হিসেবে দেখতে চাই। আমরা সেই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখব। জনাব তারেক রহমানকেই আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমাদের আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা তারেক জিয়াকে চাই। ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা যোগ্যতাকেই প্রাধান্য দেব, ব্যক্তিত্বকে প্রাধান্য দেওয়ার আমাদের কেন। ব্যক্তিত্ব দিয়ে তো আর দেশ চলবে না, যোগ্যতা দিয়েই দেশ চলবে। আপনি যে 10 দলীয়র কথা বলছেন, আমার দৃষ্টিতে তারা সরকার গঠন করতে পারবে না। কারণ তারা প্রথমত স্বাধীনতা বিরোধী ছিল 1971 সালে। আমরা কখনো চাই না যে সেই স্বাধীনতা বিরোধী আবার এদেশে একটা অরাজকতা সৃষ্টি করুক। আমরা সেদিকে আগাবো না, সেজন্য আমরা তাদেরকে প্রত্যাখ্যান করি সবসময়। ধরেন আমাদের ময়মনসিংহ 154 নান্দাইল, ওই আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী আছে আপনার ইয়াসের খান চৌধুরী, আর জামাত থেকে মনোনীত প্রার্থী আছে আনোয়ারুল মোমেন চান মিয়া। উনি কখনোই ওই ইয়াসের খান চৌধুরীর সাথে পারবে না। তার মধ্যে এখানে স্বতন্ত্র প্রার্থী আছে একজন, দুটা গ্রুপ বিএনপির। তো এখানে হাঁটাহাঁটি লড়াই হবে। তো মনোনয়ন পেয়েছে ইয়াসের খান চৌধুরী, সেজন্যই এখানে জামাতের কোনো পাত্তা নেই বললেই চলে। এমনকি আমাদের ময়মনসিংহ বিভাগে জামাত একটি আসনও পাবে না।